بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين الحمد لله আমরা কাছে একটা প্রশ্ন আইছে কোয়েশ্চন আইছে যে আগামী কালকে যেহেতু ইংল্যান্ডের বিভিন্ন জায়গাত মোস্ট অফ দ্য মস্ক ডোর ক্লোজ করে লিছেন আগামী কালকে ইংল্যান্ড এবং ইউরোপিয়ান বিভিন্ন কান্ট্রিগুলোর মাঝে জুমার নামাজ মসজিদ হল হইতো না, মসজিদ হল বন্ধ করা হয়েছে। এবং আমরা জানি আরব কান্ট্রিগুলোর মাঝে ইসলামিক কান্ট্রিগুলোর মাঝে জুমার মসজিদ জমাত খালকে হইতো না, মসজিদ হল বন্ধ। এই ক্ষেত্রে অনেকে প্রশ্ন করা যে আমরা যদি কয়েকজন মিলিয়া এক জায়গাত জুমার নামাজ পড়িতাম চাই, জমাত আদায় করতাম চাই, এটা হইব কিনা, আদায় হইব কিনা, এই সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। There's a question has come to us that as we know that in the most of the mosques in England, UK and also European countries as well as many Islamic countries around the world have closed the door of the masjid for the people to come and do Jumu'ah or any other Salah. Now the question has come, some brothers are asking whether is it possible for them to gather in a house, on an apartment, on a flat or in somewhere, and they can they pray the Jumu'ah in while the door is closed or in a situation like this. So আমরা যেটা আলোচনা করতাম চাইমু প্রথমত যে জুমার নামাজ কিতার লাগি বন্ধ করা হয়েছে। আমরা ও প্রশ্নের আনসার যদি ফলা ফাইলাই আমরা প্রশ্নের আনসারটা ওই জীবনের ক্ষেত্রেই জুমার নামাজ যে কারণে বন্ধ করা হয়েছে এটা হইল গিয়া যেন মানুষে রক্ষার লাগি, মানুষ বাঁচানির লাগি, যাতে একজন থেকে আরেকজনে স্প্রেড না হয়। স্মল বিগ গ্যাদারিং, লার্জ গ্যাদারিং হলো নিষেধ করা হয়েছে, যাতে এই আমরা করোনা ভাইরাস যেটা আমরা গতকালকে আলোচনা করছি এটা স্প্রেড হইতো না করি, মানুষ বাঁচানির লাগি জুমা এবং জামাত বন্ধ করা হয়েছে মিলিয়ন মিলিয়ন মসজিদের মাঝে। একটা দুইটা মসজিদ মিলিয়ন মিলিয়ন মসজিদ আমরা দেখতাম ভাইয়ার দুনিয়ার মাঝে বিভিন্ন জায়গাত মসজিদ হল বন্ধ করা হয়েছে। তো এটার মেইন উদ্দেশ্যটা কি? তা উদ্দেশ্য তো একটাও, এটা কোনো সরকারে বন্ধ করছে না, কোনো গভর্নমেন্টের প্রেশার দিয়ে বন্ধ করছে না। ইসলামিক কান্ট্রি হলে, ইসলামিক আলিম উলামা হলে, মুসলমান হলে, মুফতি হলে ফতোয়া দিয়া বন্ধ করছেন কিতার লাগি? মানুষের রক্ষা করবার লাগি, মানুষের জান বাঁচানির লাগি, মানুষ রক্ষা করবার লাগি, মানবতার স্বার্থে, কমিউনিটির স্বার্থে এই মসজিদ হলে বন্ধ করা হয়েছে। সুতরাং এই মসজিদ তো আছে, জায়গায় জায়গায় মসজিদ করা আছে, আমরা মসজিদ যাইরাম না একমাত্র একটা উদ্দেশ্যই যে মানুষের ক্ষতি হইতো না করি, মানুষে এফেক্টেড হইতো না করি। সুতরাং এখন যদি আমরা এখানে মসজিদে যাই বা আমরা মসজিদে যাইরাম না, আমরা মানুষ বাঁচানোর লাগি এই সিদ্ধান্ত নেওয়ার কারণে এখন যদি আমরা গড়ের মাঝে নামাজ পড়ি 10-12 জন, 5 জন, 6-7 জন আমরা এখানে জমা হইয়া পড়ি, এই রিস্ক কিতা যায় কিনি? যে রিস্ক লাগে আমরা মসজিদ বাদ দিছি, এই রিস্ক কিতা থাকে না যায় কি? যদি রিস্ক স্টিল থাকিয়া থাকে তা আমরা আনসার ইজ ক্লিয়ার, যেন এটা তো যেহেতু আমরা এই সুযোগ নাই, সুতরাং আমরা এখানে যাওয়া ইলা নামাজ পড়া উচিত হইতো না। এটা লাগে দুনিয়াবি দিক যেটা আমি কইলাম, যে কারণে আমরা জুমার নামাজ বন্ধ করছি। মাই ফার্স্ট পয়েন্ট ইজ that the question, why did we suspend the Jumu'ah? Why are we not praying Jumu'ah right now in England, in UK, in European countries, as well as most of the Islamic countries? The mosques are closed, the mosque will not be open, there's no congregational prayer, no Jumu'ah or 5-time Jumu'ah Salaah. The question is, now some brothers are asking if they can perform Salatul Jumu'ah gathering at someone's house or flat or apartment, and if someone gives khutbah and there are 4, 5, 7, 8 people, is it allowed? This is the question. Now we need to find out the reason why did we stop the Jumu'ah or Jamaat in the first place. Now we know that the reason is to stop spreading the virus, to protect humanity, to protect people, to protect community, and to prevent people's health, public health. And this is why we stopped the Jumu'ah Jamaat, not for any other reason, not for the force of by the force of the government. Is for humanity, to save the humanity. Now if we do the Jumu'ah at someone's house, gathering 4, 5, 7, 8, 10 peoples, will that reason still remain? Will not the reason still remain? So if that reason is still remaining,
So that means that we cannot gather even in someone's house, for Jumu'ah, let alone for any other reason. So this is the perspective. The first thing I would like to make clear, that we are not doing Jumu'ah in the masjid. So we cannot do Jumu'ah at homes, gathering few peoples, because the risk is still there. This is the first perspective. Secondly, Islamically, according to Hanafi madhab, there are a few conditions, prerequisites for the Jumu'ah Salaah to be valid, and among these conditions are that it should be a city or town. In Jumu'ah prayer in a village or jungle is not proper, but it is permissible in a village having a population of a large population. So this is one of the conditions. The condition we would like to talk about today for the Jumu'ah to be valid is that Jumu'ah prayer should be offered openly. Jumu'ah Salaah has to be performed openly and with public announcement, which is known as Arabic Idhn Aam, the permission for public to enter and participate. So it is not permissible to offer Jumu'ah prayer secretly or at a hidden place. So this is the fatwa I am reading from one of the Deobandi scholar, Hanafi scholar of Indian subcontinent, Ashraf Ali Thanawi, and this is the fatwa from his book, Heavenly Ornaments, Beheshti Zawar. It is mentioning very clearly that Jumu'ah prayer should be offered openly and with public announcement. It is not permissible to offer Jumu'ah prayer secretly or at a hidden place. If Jumu'ah prayer is offered at such a place where general people, commoners are not allowed to enter, or if the doors of the mosque are closed, then the Jumu'ah prayer would neither be accomplished nor proper. It will not be valid. It will be invalid. This salah will be invalid. So they mention, if this Jumu'ah Salaah is performed without any prerequisite, without completing any of this prerequisite, then Jumu'ah Salaah will not be valid. They have to repeat the Salah and they have to pray Zuhur Salah, because the Jumu'ah Salaah will become nafal. It will not be accepted. It will not be valid. It will turn into nafal, and they have to repeat their Salah by performing Zuhur Salah. So our advice is, according to Hanafi madhab, and I think most of the madhab would say that for Jumu'ah Salah it has to be open place. It has to be for Izn Aam, for all people, general permission for people to join. So if that is not this condition is not met, then Jumu'ah Salaah will not be valid. So those people who are planning to perform Jumu'ah Salaah at homes by 5, 6, 7, 8 people gathering, it will be better for them to perform Salatul Zuhur instead of Salatul Jumu'ah. This is one thing. And as the first thing I would like to mention, I mentioned that is that the reason we stopped going to Jumu'ah, the reason we closed the doors of the masjid is that to prevent the health of a public, to prevent the health of community, and this is why we should not gather even other than masjid. Now, if anyone would like to perform Salatul Jumu'ah in the masjid, keeping the door locked with a few trustees and the imam, again, this will not be valid according to Hanafi madhab, because there is no Idhn Aam there. You are not allowing everyone to join the Jumu'ah. Door is locked, so Jumu'ah Salah will not be valid. আমরা যে বিষয়ে আলোচনা করি আজকে জুমার সালাতের ব্যাপারে, অনেকেই প্রশ্ন করেছেন বিভিন্ন দেশ থেকে, বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রি সমূহ থেকে এবং ইসলামিক কান্ট্রি সমূহ থেকে, যারা আমরা প্রবাসী যারা ভাইয়েরা আছেন, অনেকেই প্রশ্ন করেছেন। ইংল্যান্ডে, ইউকেতে আজকে মসজিদগুলো বন্ধ করে দেওয়া হয়েছে আগামীকালকে যেহেতু জুমার নামাজ পড়া হবে না। আমি একটা পয়েন্ট আগে মেনশন করেছি যে কারণটা কি জুমার নামাজগুলো বন্ধ করার জন্য। রিজনটা বা কারণটা হচ্ছে এই যে মানুষের স্বাস্থ্যকে মানুষকে রক্ষা করার জন্য, যেটা যে ভাইরাসের কারণে মানুষ এফেক্টেড হচ্ছেন, যে ছড়িয়ে পড়তেছে। সুতরাং এই কারণে যেহেতু আমরা মসজিদ বন্ধ দিয়ে দিয়েছি, জুমার নামাজ পড়তেছি না, সুতরাং যদি অন্য কোনো জায়গায় এরকম মানুষ জমা হন, কম হন, বেশি হন, অন্য জায়গায় যদি এরকম মানুষ বেশি হন, তাহলে সেই রিস্ক তো থেকেই যাচ্ছে।
সেই ভাইরাস সংক্রমণের কথা, মানুষের অপর আক্রমণের কথা, আক্রান্ত হওয়ার কথা, সেই রিস্ক যাতে থেকেই যাচ্ছে। সুতরাং ওলামায়ে কেরামগণ বলতেছেন যে এই কারণে আপনি জুমার নামাজ পড়বেন না, আপনি একাকী জোহরের নামাজ পড়ুন, অথবা এক দুইজন থাকলে ঘরের মধ্যে জোহরের নামাজ আদায় করুন, জুমার নামাজ আদায় হবে না। এটা হচ্ছে জেনারেল বিষয় যেটা আমি বলতেছিলাম করোনা ভাইরাসের কারণে। দ্বিতীয়ত বিষয় যেটা হচ্ছে যে ইসলামিক পার্সপেক্টিভ, আমরা যে হানাফি মাযহাব অনুযায়ী যদি আমার শাফি মাযহাব অনুযায়ী 40 জনের এরকম জুমার নামাজ হয় না, হানাফি মাযহাব অনুযায়ী 4 জন হলে জুমার নামাজ হয়ে যায়। তবে এর মধ্যে কয়েকটি শর্ত আছে জুমার নামাজ সহিহ হওয়ার জন্য। এর মধ্যে একটি শর্ত হচ্ছে ইজনে আম। ইজনে আম তথা সাধারণ অনুমতি, অর্থাৎ জুমার নামাজ এমন এক জায়গায় পড়া হবে যেখানে সাধারণ পাবলিকের, সাধারণ মানুষের অনুমতি থাকবে, প্রবেশের অনুমতি থাকবে। সুতরাং জুমার নামাজ যদি এমন জায়গায় পড়া হয় যেখানে সকল মানুষের প্রবেশাধিকার নাই, কিংবা ওপেন অ্যানাউন্সমেন্ট না করা হয়, সেখানে জুমার নামাজ ভ্যালিড হবে না বলেই হানাফি মাযহাবের ওলামায়ে কেরামগণ ব্যাখ্যা দিয়েছেন, বর্ণনা করে দিয়েছেন। আমি বেহেশতি জহর থেকে শাহ তানভী রহমতুল্লাহ আলাইহির এখানে যে বলা হয়েছে, এবং আমার কাছে ফিকহ আল মাযাহিব আল আরবাআ সেই কিতাবে ওই কথাটি লেখা আছে যে যদি এমন কোনো জায়গায় জুমার নামাজ পড়া হয় যেখানে ইজনে আম না থাকে, সাধারণ পাবলিকের প্রবেশাধিকার না থাকে, সেখানে জুমার নামাজ হবে না। সুতরাং কেউ যদি মনে করেন ঘরের মধ্যে বা ফ্ল্যাটের মধ্যে কিংবা অ্যাপার্টমেন্টের মধ্যে জুমার নামাজ কয়েকজন মিলে পড়ে ফেলবেন, সেখানে জুমার নামাজ আদায় হবে না। জুমার নামাজ আদায় হবে না, এটা ভ্যালিড হবে না। আমাদেরকে জোহরের নামাজে পড়তে হবে জুমার নামাজের পরিবর্তে। দ্বিতীয়ত, আমরা যে জুমার নামাজ পড়তেছি না, যদি সরকারি নিষেধাজ্ঞা আমরা দেখি কী কারণে পড়তেছি না, যে মানুষ গাদার না হওয়ার জন্য, লার্জ হোক ছোট হোক বড় হোক, গাদারিংয়ের উপর সরকারের পক্ষ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সেই নিষেধাজ্ঞাতেও আপনার ঘরেও থাকবে, সেই নিষেধাজ্ঞাতেও আপনার ঘরেও থাকবে। মসজিদে আসতেছেন না আপনি জুমার নামাজের জন্য, ঘরে যদি সবাইকে জমা করে জুমার নামাজ পড়েন, সেই নিষেধাজ্ঞা তো সেখানে বলবৎ থাকবে। সুতরাং এখানে জুমার নামাজ না পড়াটাই উত্তম হবে, না পড়লেই। এখন প্রশ্ন আসতেছে যে যদি মনে করেন কোনো মসজিদে, যেহেতু জুমার নামাজ ওপেনলি পড়া হচ্ছে না, যদি মনে করেন ইমাম সাহেব সহ কয়েকজন ট্রাস্টি বা সিলেক্টেড মানুষ মসজিদে এসে জুমার নামাজ পড়ে ফেলবেন, সেটা হবে কি না? না, সেটাও হবে না, কারণ মসজিদের দরজা লক করে জুমার নামাজ আদায় হবে না। যদি ওপেন না থাকে, মানুষের প্রবেশাধিকার না থাকে, তাহলেও মসজিদের ভিতরে এরকম দরজা লক করে জুমার নামাজ পড়া যাবে না। সেটাই ওলামায়ে কেরামগণ মত দিয়েছেন। আমরা এটাই মনে করি, আগামীকালকে বা যতদিন পর্যন্ত মসজিদ সমূহ আমাদের জন্য খুলে দেওয়া না হচ্ছে, যে সুতরাং আমরা যেটা করব সেটা হচ্ছে জুমার দিন জোহরের নামাজ আদায় করব। জোহরের নামাজ কীভাবে? জুমার কাবলাল জুমা, আবাদাল জুমা, এগুলো আমরা পড়া হবে না। জোহরের নামাজটা আমরা পড়বো এইভাবে, আমরা প্রথমে যেভাবে সাধারণভাবে জোহরের নামাজ পড়ি, 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরদ, 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত নফল, যেটা আমরা পড়ি অপশনাল, এইভাবে আমরা জোহরের নামাজটা আদায় করব। হ্যাঁ, যদি কেউ 2-1 জন এক ঘরে থাকেন, সেখানে জামাত পড়তে চান, পড়তে পারবেন, কিন্তু মসজিদে জুমার নামাজ কিংবা ঘরে জুমার নামাজ এরকম প্রবেশাধিকার ছাড়া লক করা অবস্থায় পড়া যাবে না বলেই ওলামায়ে কেরামগণ বক্তব্য দিয়েছেন। সুতরাং আমরা এটার উপরই আমল করবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।